কি কি কিনলাম সব আপনাদের সাথে আজকে শেয়ার করব, সঙ্গে থাকুন। নমস্কার, মিরাজ ব্লগ ভাইবসের নতুন ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। দুদিন সন্ধেবেলার দিকে বৃষ্টির কারণে জামা কাপড় কিনতে যেতে পারিনি, তাই আজ বৃষ্টিটা কমতেই বেরিয়ে পড়লাম। আর এটাই হলো রানাঘাট যাওয়ার বড় ব্রিজের ওপর দিয়ে আমরা এখন রানাঘাটে গেলাম এবং একটি মলে পৌঁছে গেলাম, ফ্যাশন আপ মল, যেখানে পছন্দসই জিনিসপত্র আপনারা অবশ্যই পাবেন এবং পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই। এই লং চুড়িদারগুলো আমার জন্য দেখছিল, কিন্তু আমার এত লং ভালো লাগে না। এই রোটার মধ্যে আমার পছন্দসই একটাও পেলাম না। এবার পরবর্তী রোয়ে যাব, সেখানে পছন্দসই পেলেও পেতে পারি। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই লং, এজন্য আমি নিইনি। এখান থেকে রিজুরও নেওয়া হয়ে গেল, কারণ ওই সাইডেই কিডসদেরগুলো ছিল। আর এখান থেকে পছন্দসই একটা দুপাট্টা নিয়ে নিলাম, খুব সুন্দর সুন্দর ছিল দোপাট্টার কালেকশন। ওখান থেকে কেনাকাটার পর গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে এবং সেখান থেকে আমার কয়েকটা দরকারি জিনিস কিনে নিলাম। তার সাথে সাথে ওয়াশিং মেশিনের লিকুইড নিলাম, আর রিজুর বাবা কয়েকটা বডি স্প্রেও কিনেছিল। সত্যি বলতে কি, আমার কসমেটিক্সে অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। কিছু করার নেই, যেগুলো দরকার সেগুলো তো লাগবেই, তাই না? রিজু এই গেঞ্জিটা নিয়েছে, তাই একটু পরে দেখছিল ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি এই টু পিসটা নিয়েছিলাম, পরে আবার ভালো করে দেখাবো। আরও একটা গেঞ্জি নিয়েছে রিজু, সেটাও দেখাচ্ছে। আর এই সাদাটা কিনেছিলাম আমার বোনের জন্য, আর এই দুপাট্টাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। বাড়ি এসে একবার ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে তো আবার পাল্টাতে দৌড়াতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না। রানাঘাটে যাবে আর রিজু মিয়া মোড়েতে ঢুকবে না, সেটা কোনোদিনও হয়নি। তাই ওখান থেকে একটা বার্গার, একটা 65 রোল আর দুটো পেস্ট্রি, এর মধ্যে একটা এগলেস পেস্ট্রি আমার, আর বাকিগুলো রিজু আস্তে আস্তে খাবে। শপিং কী কী করলাম সেইগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্টার্ট করি। আমাদের বাড়ি থেকে দিয়েছে রিজুর বাবাকে এটা, আর এটা ওর টি শার্ট, তো এটা ওর বাবাকে দিয়েছে। রিজুর অনেক জিনিস, রিজুর জিনিসগুলো দেখাতেই আমার মাথা খারাপ হয়ে যাবে। এটা নর্মাল একটা গেঞ্জি ওর বাবা কিনে দিয়েছে। সব সময় তো আর জামা পরে ঘুরবে না, গেঞ্জিটা বেশ পরে নিল, ছোটোবাটার মধ্যে হয়ে গেল। এটাও রিজুকে ওর বাবা এনে দিয়েছে, এটা গোয়া থেকে এনে দিয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর এটাও শার্ট, প্যান্ট, এটা হলো রিজুর প্যান্ট। এটা দেখি কার, রিজুর নাকি রিজুর বাবা সেটা আমি বুঝতে পারছি না, ভাঁজ করা আছে তো। এটাও রিজুর শাড়ি হয়েছে। এটা শ্বশুরমশাই দিয়েছে এই শাড়িটা, ব্ল্যাকের ওপর জামদানি বলা হয় এই বছর। তো এই একটা হয়েছে, এই একটা, এটা কিনেছে মায়ের জন্য কিনেছি। আর ওই পুজোর মধ্যে তো যাব, তখন দিয়ে আসবে। কিনেছি আমার কাকির জন্য, মানে আমার কাকিমার জন্য, যে মিনাকারি বালু বলে। এইটা হলো আমাকে দিয়েছে, মানে আমার বাপের বাড়িতে মা দিয়েছে আর কি। ওগুলোকে কী শাড়ি বলে আমি জানি না, বলে তো জাল কাতান, এবার বেরিয়েছে খুব, তো যদিও আগে দেখিয়েছি। এই যে এটা হলো চুড়িদারের ওড়না, এইটা হলো চুড়িদারটা উইথ সাদার মধ্যে উইথ লোয়ার। এই একটা ব্লাউজ, এই একটা, এটা খুব সুন্দর কাজ করা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই একটা শাড়ি, এটা অষ্টমী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য, কারণ যে শাড়িটা আমার হয়েছে ওটা ব্ল্যাক কালারের হয়েছে, তো ব্ল্যাক পরে তো অঞ্জলি দিতে নেই, পুজোর কাজ করতে নেই, সেই জন্য। এটা নাম বলতে পারবো না কি শাড়ি, তবে এটা আঁচল। প্রত্যেকটা পরিবারে যিনি বাবা, তার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। লাস্টে গিয়ে দেখা যায় সবাইকে দিতে দিতে সেই একমাত্র সবচেয়ে কমা জিনিসটা পড়ে। এটা কিন্তু বাস্তব, মানে অপ্রিয় হলেও বাস্তব, অপ্রিয় হলেও সত্য, এটা আমাদের মেনে নিতে হবে। তো সবাইয়ের কেনাকাটা, সবাইকে দেওয়া ধোয়া করতে করতে ওই নিজের জন্যই লাস্টে হয় না। তো ওর দুটো প্যান্ট নতুন কেনা আছে, আর দুটো জামা গেঞ্জি হয়েছে, সেটা তো দেখালাম। আর আরও একটা
জামা আগের বার এসে কিনে রেখে গিয়েছিল, কিন্তু আমি এটা খুঁজে পেলাম না কোথায় ও রেখে যায়, ভাঁজ করে রেখে গিয়েছিল। আর এখন হয়তো অষ্টমীতে পরার জন্য আরও কিছু হয়তো কিনবে। তো এই হলো পুজোর কেনাকাটা, সব কমপ্লিট হলো আজকে। তাও পুরোপুরি কমপ্লিট না, ও এখনও ওর জামাটা এখনও কেনা বাকি। তো আপনাদের সকলকে দেখালাম। সকলের আশা করি পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে সাবধানে ঠাকুর দেখুন, সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করুন। তো আজকের মতন ভিডিওটা এখানেই সম্পন্ন করছি। নমস্কার।